হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড অ্যাসপিরেন্টস, আমি সুশোভন রয় স্যার। আবারও আমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি ডাব্লিউবিপিএসসি ইংলিশ 101 এই ইউটিউব চ্যানেলে আমি সুশোভন রয় স্যার তোমাদের অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ইংলিশের গাইড করে থাকি। এবং এই আজকের আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ক্লাস হবে, যেটা তোমরা সবাই দেখো। এবং এই যে ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো। যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন চ্যানেলটা, যাতে আরো স্টুডেন্টদের কাছে আমরা পৌঁছাতে পারি। কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ডিমান্ড অনুযায়ী অনেকগুলো কোর্সেস আনা হচ্ছে, ব্যাচ আনা হচ্ছে, বা আনএকাডেমির থ্রুতেই আনা হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে আরো আপনাদের ডিমান্ড যেটা ছিল যে স্যার ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড, কারণ আইসিডিএস এক্সাম সামনে আছে, সেই রিলেটেড যদি কিছু ভিডিওস হয় তো খুব ভালো হয়। তো সেই আইসিডিএস রিলেটেডই আজকে একটা ভিডিওস নিয়ে আসছি আমি, বা এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাবেন। এবং আরো একটা কথা জানিয়ে রাখি, আমি পিএসসি ক্লার্কশিপ এক্সামের উপরে কিছু সাজেশন দিয়েছিলাম। সেখান থেকে আমি বলেছিলাম বায়োগ্রাফি বেসড ট্রান্সলেশন আসতে পারেন সত্যজিৎ রায়কে বেস করে, এবং অবভিয়াসলি দেখো ট্রান্সলেশনটা ওরকমই এসছে যে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর উপর ট্রান্সলেশন এসছে। এবং এটা তোমাদের একটা অ্যাপ্রক্স আইডিয়া দেওয়া হয়েছিল। এবং রিপোর্ট রাইটিং এ আমি ফায়ার রিলেটেড 4টে বলেছিলাম, দিল্লি এইমস, বাগরি মার্কেট এবং অ্যামাজন ফায়ার বা বা তোমার উত্তরাখণ্ড ফায়ার। তো সেইখান থেকেও আমরা দেখেছি যে বাগরি মার্কেটের মতো লাইক গোডাউনে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা নিয়ে রিপোর্ট কমন পেয়ে গেছি। বাংলা ট্রান্সলেশনও আমি দেশপ্রেম রিলেটেড ইংলিশ ট্রান্সলেশন করেছিলাম, সেরকমই একটা বাংলা ট্রান্সলেশন এসছে। তো আইডিয়াগুলোকে যেটা দেওয়া হচ্ছে সবাই নাও এবং চ্যানেলটাকে শেয়ার করো এবং প্রত্যেকদিন ক্লাসগুলো করো। যখন লাইভ ক্লাস হবে আমরা আবার লাইভ ক্লাস চালু করব। এখন আপাতত আমরা যেটা লাইভ করাচ্ছি সেই লাইভটা হচ্ছে আনএকাডেমি স্পেশাল ক্লাসে হচ্ছে। আনএকাডেমি স্পেশাল ক্লাসে আমরা লাইভ করাচ্ছি। আমার লাইভে সন্ধ্যাবেলার ক্লাসটার টাইম হচ্ছে 6:30 থেকে, এবং সকালের যেটা টাইমটা সেটা হচ্ছে সকাল 10টা থেকে। তো সবাই এই দুটো ক্লাসে জয়েন করো এবং পুরো ক্লাসটাকে দেখতে থাকো। থ্যাংক ইউ। আমরা শুরু করছি। আজকে আমাদের ইম্পর্টেন্ট যে সেশনটা আছে সেটা হচ্ছে কি নিয়ে, আমি সুশোভন রয় স্যার, এটা আমার রেফারেল কোড সুশোভন রায়। এই সুশোভন লাইভ কোডটা ইউজ করে তোমরা আনএকাডেমিতে লগ ইন করতে পারবে। এখন লগ ইন হওয়ার জন্য একটা কোডের ইউজ করতে হবে, তো তোমরা এই কোডটা ইউজ করে লগ ইন করতে পারো। ঠিক আছে? তো সেকেন্ড হচ্ছে আজকে আমরা চলে যাচ্ছি, আজকে আমরা একটা রিপোর্ট রাইটিং করব, যেটা পুরোপুরি রিপোর্ট রাইটিংটা হবে ওমেন এম্পাওয়ারমেন্ট বা আইসিডিএস পরীক্ষাকে বেস করে। তার প্রথম ইম্পর্টেন্ট বা যেটা একদম সম্ভাব্য আসতে পারে সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প নিয়ে। কারণ এই কন্যাশ্রী প্রকল্পটা যেমন রিলেটেড টু ওমেন গার্লস, তেমনই রিলেটেড টু একটা হাই পসিবল টপিক ফর দ্য আইসিডিএস মেন্স এক্সাম। তো দেখা যাক আমাদের এই টপিকের উপরে আমরা আজকে এই ব্যাপারে পুরো রিপোর্টটাকে পড়বো ভালো করে, এবং এই রিলেটেড আরো কি কি রিপোর্ট রাইটিং আসতে পারে সেই নিয়েও আমরা আলোচনা করবো। কন্যাশ্রী স্কিম, কন্যাশ্রী স্কিম বা তুমি টাইটেলে কন্যাশ্রী প্রকল্পও লিখতে পারো। লেখার পরে ডট ডট দিয়ে লিখতে পারো আ গ্লোবাল রেকগনিশন, ঠিক আছে, ফর দ্য ওমেন, ফর দ্য ওমেন এম্পাওয়ারমেন্ট, লাইক দ্যাট, এরকম ভাবে টাইটেল বানাতে পারো। তো আগেও বলেছি রিপোর্টের টাইটেল বানাবার সময় তোমরা হয় পুরোটাকে ক্যাপসে লিখবে, ক্যাপিটালে লিখবে, বা প্রথম লেটারটা শুধুমাত্র ক্যাপসে লিখবে, বাকি লেটারগুলো সব স্মলে লিখবে। এরকম ভাবে লিখতে হবে। আচ্ছা, ফরম্যাট সম্বন্ধেও ক্লাস আছে রিপোর্ট রাইটিং এ, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, নিচে লিখবে যে বাই আ স্টাফ রিপোর্টার, বাই আ স্টাফ রিপোর্টার। কেন? এটা তুমি একটা রিপোর্টার এখানে, তো তোমাকে রিপোর্টার হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। এবার এটা ডিপেন্ড করবে তুমি কিরকম টাইপের রিপোর্টটা লিখছো। এই রিপোর্টটা কি কি দিতে পারে, এই রিপোর্টটা একটা এডিটোরিয়াল বেসড দিতে পারে, ঠিক আছে, একটা দিতে পারে তোমার সার্ভে রিপোর্ট দিতে পারে, একটা ইভেন্ট হতে পারে, ইভেন্ট বেসড হতে পারে। তো অনেক রকম বেসড রিপোর্টই এখানে কিন্তু পরীক্ষা আসতে পারে। তো আমরা পুরো প্রথম কথা কন্যাশ্রী স্কিমটা সম্বন্ধে যদি আমরা পুরোটা আমাদের কাছে নলেজ থাকে, তাহলে যেরকম পরিমাণই আসুক না কেন, যেরকম ভাবেই আসুক রিপোর্ট, আমরা কিন্তু লিখে আসতে পারবো সবাই, যেরকম আগের দিনগুলোতে বা পিএসসি ক্লার্কশিপে আমরা রিপোর্টগুলো সবাই লিখেছি। ঠিক আছে? তো এবার আমরা স্টার্ট করব রিপোর্টটা। দেখো, তো এটা একটা বেসিক ইনিশিয়েটিভ হয়ে গেল যে আমরা কিভাবে এই জায়গাটা লিখবো। তো এটা এটা অবভিয়াসলি কোনো ইভেন্ট যদি প্রোগ্রাম হয় তাহলে তুমি গান্ধী বার্থডেতে লিখতে পারো, অক্টোবর 2 দিয়ে ডেট দিতে পারো, ঠিক আছে, বা কোনো ইভেন্ট বেস স্পেশাল ডেতে লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখে নেবে যে ওমেন এম্পাওয়ারমেন্ট ডে, মাদার্স ডেতে লিখতে পারো, ঠিক আছে, মাদার্স ডে হিসাবে লেখা যেতে পারে ডেট, যদি ইভেন্ট হয়, কোনো ডেট না দেয়। এবার যদি কোয়েশ্চেনে তোমাকে ডেট দিয়ে দেয় তো সেভাবে তোমাকে লিখতে হবে। ঠিক আছে? সো চলে আসা যাক নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড যেটা আছে আমাদের পুরোপুরি প্রথম থেকেই দেখো, যদি প্লেসের নাম না মেনশন করে আমরা এক্স ওয়াই জেড লিখি, এক্স ওয়াই জেড লিখবো।
এটা যদি তুমি কোনো ডেট মাথায় না আসে তাহলে ডিসেম্বরের 12 তারিখ ICDS পরীক্ষা আছে, তোমরা ডিসেম্বরের 12 তারিখ লিখে দেবে, ঠিক আছে। আর যদি মনে করো যে আমি একটা ওমেন্স ডেতে লিখবো, মাদার্স ডেতে লিখবো, বা ধরা যাক ইভেন্ট ডেতে লিখবো, বা ধরা যাক আমি গান্ধী বার্থডেতে লিখবো, তো সেই রকম পরিমাণে ডেট দিয়েও তুমি স্টার্ট করতে পারো, অবভিয়াসলি এটা স্টার্ট করতে পারো, ঠিক আছে। তো এবার আসা যাক নেক্সট আমরা কিভাবে পড়বো। দেখো ফার্স্ট প্যারাগ্রাফটা বা প্রথম প্যারাগ্রাফে আমরা কি জানি যে সেই সম্বন্ধে একটা 4টে ডাব্লু মানে কি কি হয়েছিল, কোথায় হয়েছিল, তার কখন হয়েছিল, এবং তার মানে হু বা হুম, যদি ভিকটিম থাকে বা পার্টিসিপেন্ট থাকে হু বা হুম, ইনসিডেন্ট বিষয় এরকম ভাবে আমরা লিখি। তো এটা হচ্ছে একদম ইন্ট্রোডাকশন। পড়া যাক। দেখো, দ্য ইউনাইটেড নেশন হ্যাজ অ্যাওয়ার্ডেড কন্যাশ্রী স্কিম ইনিশিয়েটেড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখবো কারণ এটা পাস্ট টেন্সের ঘটনা, তাই আমরা পাস্টের যেহেতু একটা ঘটনা তাই আমরা এটা সিম্পল পাস্টে লিখবো। এইমড অ্যাট এটা ক্যাপসে লিখতে পারো, এইমড অ্যাট প্রমোটিং গার্লস এডুকেশন, কমা দিয়েও লিখতে পারো স্মলে, প্রমোটিং গার্লস এডুকেশন with its highest public service award among 552 projects, ঠিক আছে। দেখো এখানে সবাই প্রথমে স্কিম লেখার চেষ্টা করবে, বারবার স্কিম লিখবে না। তো যেহেতু কন্যাশ্রী স্কিম লিখে দিয়েছো তার সিনোনিম হিসাবে এখানে প্রজেক্টস ইউজ করবে, ঠিক আছে। ফ্রম 62 কান্ট্রিজ, কতগুলো কান্ট্রিজ পার্টিসিপেট করেছিল না 62টা কান্ট্রি পার্টিসিপেট করেছিল, এবং 552টা প্রজেক্ট ছিল, ঠিক আছে। তার মধ্যে এটা হাইয়েস্ট মানে এটা ফার্স্ট প্রাইজ বা হাইয়েস্ট প্রাইজ পেয়েছে। which were nominated for the award, যেটা অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড করা হয়েছে, ঠিক আছে। এইবার কি লিখবো আমরা, দ্য অনারেবল সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলটাকে পুরোটা লিখতে পারো, সিএম কে পুরোটা লিখতে পারো, কিন্তু নেম মেনশন করবে না, ঠিক আছে। দেখো অবভিয়াসলি এই সিএম পিএম এর অনেক জায়গায় তুমি শুনবে যে নেম মেনশন করা উচিত, কিন্তু অ্যাকর্ডিং টু মি কোনো রকম ভাবেই নেম মেনশন করব না আমরা, যতটা পারবো হাইপোথেটিক্যাল, যতটা পারবো ইনডিরেক্ট ওয়েতে আমরা নেমটাকে মেনশন করার চেষ্টা করব। So the honorable CM of West Bengal received, past tense, a trophy and certificate for the first prize at the UN Public Service Forum. কোথা থেকে পেয়েছেন? UN Public Service Forum থেকে পেয়েছে, জায়গাটাকে মেনশন করবে। আচ্ছা, CM said in the moment of joy। দেখো আমরা আগেও শিখেছিলাম যে যখন আমরা কোনো কোটেশন দেব, কোটেশন আমাদের দিতেই হবে, কোটেশন দিলে আমাদের রিপোর্টে মার্কস ইনক্রিজ করে অনেকটা। তো যখন আমরা কোটেশন দেব তখন সবসময় আমরা যদি কোনো অফিসিয়াল ব্যক্তিত্ব মানে পিএম সিএম এমএলএ এনাদের কোটেশন হয়, তাহলে সেই কোটেশনটা সবসময় আমরা ডিরেক্ট স্পিচে রাখবো ইনভার্টেড কমার মধ্যে। দেখো এখানে রাখা হয়েছে ডিরেক্ট স্পিচে, বেঙ্গলস ইউনিক কন্যাশ্রী প্রজেক্ট হ্যাজ রিসিভড ইন্টারন্যাশনাল অ্যাক্লেম। দেখো ইন্টারন্যাশনাল অ্যাক্লেম শব্দটার অর্থ কি, প্রেইজ বা অ্যাডমায়ার বলতে পারো। তো ইন্টারন্যাশনালের সাথে কোলোকেশন বা কোনোটেশন কনভার্টটা যায় অ্যাক্লেম। ইট ইজ ইনডিড মানে একদম, ইনফ্যাক্ট আ ম্যাটার অফ গ্রেট প্রাইড, প্রাইড না লিখে তুমি এখানে এস্টিম লিখতে পারো, প্রাইড না লিখে এস্টিম লিখতে পারো, অ্যান্ড রেকগনিশন ফর আওয়ার ইনোভেটিভ স্কিম। ব্যাপারটা পুরোটা ইনোভেটিভ ছিল, ওর জন্যই পুরোপুরি প্রাইজ হিসাবে এটাকে নমিনেট করা হয়েছে। তাহলে এই প্যারাগ্রাফটার থেকে আমরা কি কি শিখলাম, এই প্যারাগ্রাফটার থেকে শিখলাম আমরা যে ইউএন থেকে অ্যাওয়ার্ডেড পাওয়া, ইউএন থেকে অ্যাওয়ার্ডেড হয়েছে, ঠিক আছে। এটাকে তুমি বলতে পারো যে এটা ওয়ার্ল্ড ফেমাস হয়েছিল যেহেতু, ঠিক আছে। তো তুমি এই জায়গাটাকে লিখতেও পারো, এই জায়গাটাকে লিখতে পারো যে দিস ইজ গোয়িং টু বি আ গ্লোবাল ফেমাস, ঠিক আছে। ওয়ার্ল্ড ফেমাস না বলে গ্লোবাল ফেমাস লিখতে পারো। তো ইউএন হ্যাজ অ্যাওয়ার্ডেড কন্যাশ্রী স্কিম ইনিশিয়েটেড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এইমড অ্যাট, কিসের উপর এম রাখা হয়েছে, প্রমোটিং গার্লস এডুকেশন, গার্লসদের এডুকেশনের উপরে, ঠিক আছে। এটাই তাদের মেন লক্ষ্য ছিল। এবং আরো কি কি ছিল সেটা তো আমরা পরের পার্টে পড়বো, কারণ পরের পার্টে আমরা ওয়াই পার্টটাকে কনসিডার করি বা হাউ অফেন পার্টটাকে কনসিডার করি। with its highest public service award among 552 projects from 62 countries, এই ডেটাগুলো কাছে রাখতে হবে, এবং এই পুরোটাই ডেটাবেস, তুমি যত এর মধ্যে ডেটা ইনপুট করতে পারবে তোমার তার নাম্বার কিন্তু ততটাই ইনক্রিজ করবে। তাহলে 552 projects from 62 countries which were nominated for the award, ঠিক আছে। দ্য অনারেবল সিএম, এই জায়গাটা মাথায় রাখবে, কখনোই লিখবে না দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, সবসময় এটাকে একটু প্রায়োরিটি বেস, যেহেতু আমরা ইনডিরেক্টলি লিখছি তাই আমরা লিখবো দ্য অনারেবল সিএম অফ ওয়েস্ট বেঙ্গল রিসিভড আ ট্রফি অ্যান্ড আ সার্টিফিকেট, বা অ্যান্ড দ্য সার্টিফিকেট বা আ সার্টিফিকেটও লিখতে পারো, দা না লিখে এখানে ইনডেফিনিট আর্টিকেলে ইউ ক্যান রাইট, for the first prize at the UN Public Service Forum, কোথা থেকে পেয়েছে সেই জায়গাটাকে মেনশন করতে হবে। সিএম সেইড, একবার যেহেতু অনারেবল লিখেছে সেকেন্ড বার সেজন্য লিখিনি, নাহলে তুমি চাইলেও লিখতে পারো রেসপেক্টেড সিএম সেইড ইন দ্য মুমেন্ট অফ জয়, ইন দ্য মুমেন্ট অফ জয় না বলে এটাকে আরো একটু সিনোনিমে ভাঙো, ইন মুমেন্ট অফ ব্লিস,
ব্লিস মানে পরম আনন্দে, ঠিক আছে, ব্লিস মানে পরম আনন্দে, মানে যেহেতু একটা এটা মানে এতজনের মধ্যে নমিনেটেড হয়েছে, তো ইটস এ ম্যাটার অফ জয়াস, ইটস এ ম্যাটার অফ হ্যাপিনেস, তাই তুমি এখানে ইনস্টিড অফ জয় উই ক্যান রাইট ব্লিস। তো বেঙ্গলস ইউনিক কন্যাশ্রী প্রজেক্ট, এবার দেখো এখানে প্রজেক্ট লিখেছো, এখানে প্রজেক্ট না লিখে এইখানটায় তুমি স্কিম লিখতে পারো। আমি সবসময় বলেছি প্রথমে ভালো ওয়ার্ডগুলো প্রথমের দিকে ফিট হবে, যাতে করে আমরা মানে যিনি খাতাটা দেখছেন ওনাকে যাতে পুরো রিপোর্টটা আমরা পড়াতে পারি, পুরো রিপোর্টটা যাতে আমরা যদি পড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো মার্কস ক্যারি করতে পারবো। আদারওয়াইজ কিন্তু অনেক সময় উনি অ্যাভারেজ দেখে চলে যান, যখনই লেখা দেখবে একই লেখা লিখছো তুমি, ঠিক আছে। তো scheme has received international acclaim. It is indeed a matter of great pride, esteem লিখতে পারো, and recognition for our innovative scheme। তাহলে আমরা কমেন্টটা এখানে লিখলাম। ধরা যাক এটা ইভেন্ট হিসাবে দিয়েছে, তো ইভেন্ট হিসাবে তুমি কিভাবে লিখতে পারো, কোনো ক্যাম্পেইন হয়েছে বা কোনো ধরা যাক কোনো প্রোগ্রাম হয়েছে কলেজে, ঠিক আছে, ওমেন্স কলেজে কোনো প্রোগ্রাম হয়েছে, এই রিলেটেডও দিতে পারে, তা সেইখানেও আমরা এই রিলেটেড কথাগুলো আনতে পারি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ইন্ট্রোডাক্টরি স্পিচ একটা, যেটা প্রথমে থাকে 4W, যার মধ্যে আমরা প্রথমে লিখি কি হয়েছে হোয়াট, কোথায় হয়েছে ওয়্যার মানে আমরা দুটো জায়গায় মেনশন করেছি, ইভেন্ট থেকে পেয়েছেন, কে পেয়েছেন, ওয়েস্ট বেঙ্গল। হোয়েন, টাইমটা আমরা এখানে দিইনি, টাইমটা আমরা জানি যেটা 2017 প্রাইসটা দেওয়া হয়, কিন্তু প্রোগ্রামটা ইনিশিয়েট কত সালে হয় না 2013 সালে হয়, তো সেটা আমরা পরবর্তীকালে আমরা দেখছি। তো এবার তারপরে কি না, তারপর হচ্ছে কি প্রাইসটা কি না কন্যাশ্রী স্কিম দেওয়া হয়, ঠিক আছে। তো পুরো টোটালটা আমরা দিয়েছি, এখানে তুমি টাইম হিসাবে দিতেও পারো যে অ্যাওয়ার্ড ডেট কত সালে হয়েছিল, কিন্তু যেহেতু আমরা ডিসেম্বরের 12 লিখবো ওর জন্যই আমরা এখানে কিন্তু ইয়ার মেনশন করবো না, ঠিক আছে। ইয়ার মেনশন এই কারণেই করতে হয় না, এই কারণ ঘটনাটা 2017 সালের ঘটনা, যদি ক্যাম্পেইন হিসাবে বা একটা সার্ভে হিসাবে দেয় তাহলে কিন্তু আমি এখানে লিখতে পারতাম ইয়ার। তো এবার আসা যাক নেক্সট, কন্যাশ্রী স্কিম। দেখো সেকেন্ড প্যারাতে আমরা কি কি লিখবো, এবার সেকেন্ড পার্টে আমরা কি কি লিখবো বা সেকেন্ড প্যারাতে আমরা সবসময় মনে রাখবো যে সেকেন্ড প্যারাতে আমরা ওয়াই বা হাউ অফেন মানে এর ডিটেলসটা অ্যাড করবো। দেখো প্যাসেজটার জন্য প্যারাটা অনেকটা বড়। দ্য কন্যাশ্রী স্কিম ইজ টার্গেটেড conditional cash transfer scheme aimed at retaining girls in schools and other educational institution। তাহলে এটা একটা কি ছিল, এটা একটা মানে ক্যাশ ট্রান্সফার করা হয়েছিল, কোথায় ক্যাশ ট্রান্সফার কাদেরকে দেওয়া হয় না গার্লসদের, রিটেইনিং গার্লস যারা স্কুলে থাকছে এবং আদার এডুকেশনাল ইনস্টিটিউশনে থাকছে। দ্য স্কিম প্রোভাইডস অ্যান অ্যানুয়াল স্কলারশিপ অফ ₹500। এটা অনেকে ভুল করো না, আমি যখন এটা প্লাস ব্যাচে পড়াচ্ছিলাম তখন অনেক স্টুডেন্ট ইনকোয়ারি করেছিল স্যার 750 দেওয়া হয়, 750 অ্যাট প্রেজেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু তোমাকে ফার্স্ট তুমি যখন ইনিশিয়েটিভ লিখছো ফার্স্টে 500 টাকা করেই 500 করেই দেওয়া হয়েছিল, তার পরবর্তীকালে এখন বর্তমানে সেটা 750 টাকা এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো টু অল আনম্যারিড গার্লস স্টুডেন্টস এজেড বিটুইন 13 to 19 and a one time grant of ₹25,000 to all unmarried girl students who are turning 18 provided their ফ্যামিলি ইনকাম। এই জায়গাটাকে কেন বলছি 13 to 19 কেন বলছি, কারণ এখন মডার্ন ডেটাতে যা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 18 প্লাস, মানে 19 পার হলে হবে না, 13 বছর থেকে 19 বছর, তার জন্য আমরা 19 করছি। আমরা অ্যাকচুয়ালি 18 প্লাসও লিখতে পারতাম, কিন্তু 18 প্লাস তো লেখা যায় না, ওটা একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। তো আমরা 13 to 18 বা 13 to 19 হবে অন টার্নিং 18, তার মানে অন টার্নিং 18 মানে কি 19 পার হলে আর হবে না, অন টার্নিং 18 provided their family income is not more than ₹1.2 lakhs per year। দেখো এই ডেটাগুলো পুরো পুরো প্যাকড আপ ডেটা এখানে প্রেজেন্ট করা হয়েছে, এই কারণ ডেটাগুলো দিয়েই কিন্তু আসার চান্সেস মানে নাম্বার ইনক্রিজ করার চান্সেস সব থেকে বেশি, কারণ তুমি যদি নাম্বার ইনক্রিজ করতে চাও তাহলে তোমায় কিন্তু ডেটা একদম ভালো করে জানতে হবে যে কোথায় কি ডেটা হচ্ছে, কোন ডেটাতে আমি লিখছি বা কোন ডেটাতে আমি মানে কোন ডেটাগুলো আমি দিচ্ছি। নেক্সট আসা যায়, ওভার 4 মিলিয়ন গার্লস, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, হ্যাঁ, ওভার 4 মিলিয়ন গার্লস আর অলরেডি এনরোলড ইন দ্য স্কিম। তার মানে কি 4 মিলিয়ন গার্লস এর উপরে অলরেডি স্কিম করে নিয়েছে, মানে অলরেডি কি এই স্কিমের আওতায় চলে এসেছে। অ্যারাউন্ড $500 million হ্যাজ বিন ট্রান্সফার্ড directly to their beneficiary bank account, মানে বেনিফিশিয়ারি মানে যারা স্টুডেন্টসরা আছে তাদের অ্যাকাউন্টে থ্রু দিস স্কিম। তো which is being implemented through 16,000 মানে 16,000 institutes and 16,000 institute and schools. The schemes own the prestigious Public Service Award for its ability to reach the poorest among the vulnerable section of the society through inclusive services and participation।
এটা একটা ইম্পর্টেন্ট লাইন দিয়েছি, দেখো এই স্কিমটার প্রেশার, এই স্কিমটার এমফাসাইজ কোথায়, এই স্কিমটাকে কেন এতটা মানে স্টিম দেওয়া হয়েছে, কেন এতটা মানে প্রাউড এটা আমরা ফিল করছি স্কিমটা নিয়ে, কারণ এই স্কিমটা হচ্ছে পোরেস্টদের জন্য মোস্ট ভার্নারেবল সেকশন অফ দ্য সোসাইটি, মানে আনপ্রিভিলেজ বলতে পারো, থ্রু দ্য ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড পার্টিসিপেশন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটাকে মাথায় রাখতে হবে। কন্যাশ্রী aimed at leaving behind Bengal's sordid past in the child marriage, ঠিক আছে, sordid past মানে খুবই তিক্ত past, সেখান থেকে চাইল্ড ম্যারেজ হতো, সেই জায়গাটাকে খেয়াল রেখে since its launch in 2013, 2013 এর কত তারিখ, তুমি তারিখটাও দিতে পারো, 1st October লঞ্চ করা হয়েছিল। The scheme had direct impact on school drop out rates among girls in Bengal. The UN really said, এবার দেখো আরেকটা আমি কোটেশন দিয়েছি, সেই কোটেশনটা কার হবে না ইউএন এর হবে। এখানে আমরা জানি যে আমরা তিনটে কোটেশন দিতে পারি, ঠিক আছে, যে কোনো ইনসিডেন্ট বা যে কোনো ইভেন্ট বা যে কোনো অ্যাক্সিডেন্ট বেসডে তিনটে কোটেশন দিতে পারি। তো সেই তিনটে কোটেশন আমরা ফার্স্ট প্যারাতে একটা সিএম এর দিলাম, সেকেন্ড প্যারাতে ইউএন দিচ্ছি, পরের প্যারাতে তুমি যে কোনো পার্টিসিপেন্ট যদি অ্যাকচুয়ালি ইভেন্ট বেস হয় তো কোনো পার্টিসিপেন্টের দেওয়া যেতে পারে। তো ইউএন রিলিজ থেকে কি বলা হয়েছে দেখো কোটেশনটা, ইনক্রিজড এডুকেশনাল অ্যাটেইনমেন্ট, prevention of child marriage and financial inculcation are the scheme's objective। তাহলে অবজেক্টিভ সম্বন্ধে বলা হয়েছে যে এর আসল উদ্দেশ্য কি, মানে এই increased educational attainment, prevention of child marriage and financial inculcation are the scheme's objective। কন্যাশ্রী worked together creating a supportive environment in which girls are encouraged to express their full potential and free to become architect of their own lives। ঠিক আছে, দেখো কমেন্টার মধ্যে তোমাকে দেখতে হবে কোটেশনের মধ্যে তুমি কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছো এবং আলাদা হতে হবে। কোটেশন আমি আগেও বলেছি তোমরা গুগল সার্চ করো, কোটেশন পেয়ে যাবে এবং সেটাকে ইম্প্রোভাইজ করো, ঠিক আছে। দেখো এইখানে আমরা বলতেই পারতাম যে ইনক্রিজ এডুকেশনাল অ্যাটেইনমেন্ট না বলে পার্টিসিপেশন বলতে পারতাম, কিন্তু আমরা এখানে কি বললাম, অ্যাটেইনমেন্ট, প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজ, ঠিক আছে, অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনকালশন, টার্মগুলো দেখবে, আর দ্য স্কিমস অবজেক্টিভিটিস, ঠিক আছে, অবজেক্টিভিটিস কি, আর এর মধ্যে এগুলি পড়বে। তাহলে কন্যাশ্রী ওয়ার্ক টুগেদার ক্রিয়েটিং আ সাপোর্টিভ এনভায়রনমেন্ট বারবার না বলে তুমি বলতে পারো অ্যাম্বিয়েন্স বলতে পারো, সাপোর্টিভ দিয়ে যদি লিখতে চাও তাহলে সাপোর্টিভ সারাউন্ডিং বলতে পারো, কারণ আমরা জানি যে কোলোকেশন দিয়ে ওয়ার্ড লেখা যায়, তাহলে আমরা বলতেই পারি সাপোর্টিভ সারাউন্ডিং, ঠিক আছে, সাপোর্টিভ অ্যাম্বিয়েন্স, এই ইউজগুলো করো। মানে আমার উদ্দেশ্য এখানে শুধুমাত্র রিপোর্ট মুখস্থ করা না, একটা রিপোর্টের মধ্যে কি কি চেঞ্জেস আনা যায় ল্যাঙ্গুয়েজে বা ডেটাতে সেটা তোমাদের শেখানো, ঠিক আছে। তো নেক্সট আসা যাক, হুইচ আর গার্লস আর দ্য এনকারেজ টু এক্সপ্রেস দেয়ার ফুল পোটেনশিয়াল, পাওয়ারফুল না লিখে পোটেনশিয়াল, অ্যান্ড ফ্রি টু না লিখে অ্যান্ড লিবারেট টু বলতে পারো, বিকাম আর্কিটেক্ট মানে যে বানায় কি না, অফ দেয়ার ওন লাইভস, নিজের লাইফ নিজে গঠন করবে, লাইক দ্যাট। তো এই কারণে এটার মেন উদ্দেশ্যের মধ্যে ইউএন রিলিজ করেছে একটা কমেন্ট, ঠিক আছে। তো এই একটা কমেন্ট এখানে দেওয়া যেতেই পারে। আচ্ছা, এইবার আমি এখানে একটু বলবো, এই দুটো প্যারাকে যদি বলি, এই দুটো প্যারা ধরা যাক এটা আমি একটা কি নিয়ে দিয়েছি না, কন্যাশ্রী প্রকল্পের উপর তার জিস্ট নিয়ে দেওয়া হয়েছে, এটা ইভেন্ট নিয়েও তুমি অনেক কিছু লিখতে পারবে। এটা দেখা যাক যে তুমি একটা ইভেন্ট নিয়ে বলছো, তো সেইখানে কমেন্ট হিসাবে তুমি চিফ গেস্ট হিসাবে ডাকতে পারো, কাকে ডাকতে পারো না, চিফ গেস্ট হিসাবে সেই কলেজের বা অন্য ওমেন কলেজের একজন প্রেসিডেন্টকে ডাকতে পারো, বা অন্য ওমেন কলেজের একজন প্রিন্সিপালকে ডাকতে পারো, যাকে ইচ্ছে ডাকতে পারো, ঠিক আছে। তো সেইখানে বা কোনো কোনো পাওয়ারফুল ওমেনকে ডাকতে পারো যিনি বিজনেস থেকে শুরু করে বা তার মানে সমাজে যার একটু মানে সমাজের উপর যিনি কাজ করেছেন, সোশ্যাল অ্যাক্টিভিটিসকে ডাকতে পারো চিফ গেস্ট হিসাবে। তো ওনার একটা কমেন্ট তুমি প্রেস করতে পারো যদি তুমি ইভেন্ট হিসাবে এই জায়গাটা লিখতে চাও, তো এখান থেকে ইভেন্ট হিসাবের কমেন্ট কিন্তু আলাদা হবে। আর এটা একটা এডিটোরিয়াল অ্যাসপেক্টে লেখা হয়েছে যাতে পুরো বিষয়টাকে ধরা হয়, বা সার্ভে অ্যাসপেক্টে লেখা হয়েছে, তার এখানে কমেন্ট আলাদা হয়। তো আমরা নেক্সট পার্টটা দেখে নিই। আরেকটা থার্ড পার্টে আমরা কি লিখবো, থার্ড পার্টে আমরা লিখি যে এর মানে এর উদ্দেশ্য কি ছিল আরো, বা এর ইন ফিউচার বা ইন ডিউ কোর্স অফ টাইমে আমরা এর সম্বন্ধে আরো কি কি বলতে চাই। তো কন্যাশ্রী অফ বেঙ্গল নাও বিকাম কন্যাশ্রী অফ দ্য ওয়ার্ল্ড, অনারেবল সিএম অফ বেঙ্গল টুইটেড, ঠিক আছে। তো তুমি এই জায়গাটাও একটা কমেন্টের মধ্যে বা কোটেশনে আনতে পারো, কিন্তু আমি কোটেশনে টুইট করেছি কিভাবে, উই আর ডিলাইটেড অন বিহাফ অফ আওয়ার কান্ট্রিমেন, আরো সিএম বেঙ্গল টুইট করেছেন, ঠিক আছে, সিএম অফ বেঙ্গল, তো অনারেবল সিএম অফ বেঙ্গল লিখতে পারো।
তো and people of Bengal to receive the first prize on Union Public Service Commission Day. Union Public Service Day. Receiving the first prize from the UN for Konyasri is a huge honor and recognition. Bengal is also moving towards celebrating August 14 as Konyasri Day throughout the state. তার মানে কি এখান থেকে আমরা লাস্ট একটা বলতে চাই হ্যাপি এন্ডিং নোট দিয়ে যে অগাস্টের 14 তারিখটাকে কন্যাশ্রী ডে হিসাবে সিলেক্টেড করা হয়েছে। তাহলে এখানে যেমন সিএম এর কোটেশন আমি আরেকটা দিয়েছি, তো তুমি এখানে কোটেশনটা অন্য কারোর দিতে পারো, যে একজন ধরা যায় গার্লস একজন রিসিভ করেছে তো সেই গার্লস রিসিভারের দিতে পারো, বা দেওয়া যেতে পারে ইউএন পাবলিক সার্ভিস কমিশনের ইউনিয়ন পাবলিক সার্ভিসের ডেট, তুমি বলতে পারো যে রিসিভিং ফ্যাক্টর বলতে পারো, ঠিক আছে, এগুলিও বলা যেতে পারে। তো এইখান থেকে আরেকটা কি বলা যেতে পারে, এখান থেকে আরেকটা তুমি ইউজ করতে পারো, যেমন এই জিনিসটা যেহেতু একটা সিএম এর একটা মানে সিএম এরই একটা কনসেপ্ট অবভিয়াসলি, তো তুমি বলতে পারো দিস ইজ আ ব্রেন চাইল্ড অফ সিএম, কারণ যতগুলো এসছে মানে প্রত্যেকটার কথার সাথে তুমি ব্রেন চাইল্ড কথাটাকে দিতে পারো, লাইক সবুজ সাথী, নির্মল বাংলা, ঠিক আছে, লাইক কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রীটা আসার চান্সেস বেশি, কারণ এই প্রকল্পটার উপরে অনেক বেশি ফোকাস পড়েছে, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা রিনাউন বা অ্যাক্লেমেশন পেয়েছে, তার জন্য এটার উপর আসার চান্সেস বেশি, ঠিক আছে। তো এই টপিকটাকে ভালো করে তৈরি করো, এবং আমি বলবো যে এই টপিকটা তৈরি করার পেছনে কারণ হচ্ছে যে যেহেতু আইসিডিএস একটা ওমেন রিলেটেড একটা এক্সাম, তো সেই জন্য এই টপিকটা আমার ফার্স্ট ইম্পর্টেন্ট চয়েসের মধ্যে পড়বে, যেটা কিন্তু পরীক্ষা আসার চান্স প্রচুর, ঠিক আছে, যেটা পরীক্ষা আসার চান্স প্রচুর। এবার আসি একটু এই সম্বন্ধে আরো তোমাদের বলি, এই সম্বন্ধেই যদি আরেকটু যদি বলা যায় যে এই কন্যাশ্রী রিপোর্ট সম্বন্ধে ইভেন্ট দিল, তো ইভেন্টের ক্ষেত্রে তুমি আরো কি কি পয়েন্ট দিতে পারো। ইভেন্টের ক্ষেত্রে আরো পয়েন্ট দেওয়া যায় যে গার্লসদের জন্য এই কন্যাশ্রী প্রকল্পের উপর বেস করে একটা ইভেন্ট করা হয়েছে, এবং গার্লসদের অনেকগুলো প্রতিযোগিতামূলক খেলা বা তোমার কোনো প্রতিযোগিতা রাখা হয়েছে, লাইক বলতে পারো ড্রয়িং রাখা হয়েছে, বা ডান্সিং বলতে পারো, বা প্লেইং কিছু সাম বলতে পারো। তো এই একটা একটা এই এনভায়রনমেন্টেও তুমি লিখতে পারো, ঠিক আছে, এবং তুমি আরো লিখতে পারো যে এই এনভায়রনমেন্টের উপর বেস করে আরো কমেন্ট দেওয়া যায় একটা গার্লস কি বলছে, মানে যদি পার্টিসিপেন্ট তখন যখন ইভেন্ট হবে, তো ইভেন্ট হলে একজন গার্ল হয়ে যাবে পার্টিসিপেন্ট, তো সেই পার্টিসিপেন্টের কমেন্ট দাও একটা, সেই পার্টিসিপেন্ট করে উনি কি বলছেন একজন গার্লের কমেন্ট দাও যিনি কন্যাশ্রী প্রকল্প বা কন্যাশ্রী স্কিমের আওতায় এসেছেন, এবং যিনি একটা মানে ওই ক্যাশ ট্রান্সফার যে টার্মটা বললাম সেই টার্মটা তিনি গ্রহণ করেছেন, তো ওনার একটা কমেন্ট দাও উনি কি বলতে পারেন, ঠিক আছে। মানে যেরকম কোয়েশ্চেন রাখা হবে, যেরকম কোয়েশ্চেন সিলেক্ট করা হবে, সেরকম অনুযায়ী আমরা একটা কমেন্ট পাস করব। তাই এই হচ্ছে আমাদের আজকের কন্যাশ্রী নিয়ে একটা রিপোর্ট, এবং আমি তোমাদের জানিয়ে রাখি যে তোমরা যদি এই রিপোর্টগুলোর পিডিএফ পেতে চাও, সবাই তোমরা যদি এই রিপোর্টগুলোর পিডিএফ পেতে চাও, তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল, সেটার নাম হচ্ছে সুশোভন রয় স্যার অ্যান একাডেমি, সুশোভন রয় স্যার অ্যান একাডেমি। তো এই টেলিগ্রাম চ্যানেলে সুশোভন স্যার অ্যান একাডেমি, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো, এবং যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করবে আমাকে 9002332334, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুব অ্যাক্টিভ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে কি আমি এই যে পড়াচ্ছি সেই পিডিএফ গুলো তোমাকে আমি প্রোভাইড করতে পারবো। 9002332333 হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হও, এবং এর সাথে সাথে আরো আমাদের লাইভ ক্লাস কখন হয়, ঠিক আছে, আমাদের স্পেশাল ক্লাস কখন হয়, আনএকাডেমি স্পেশাল বা ফ্রি ক্লাস, এটা সবার জন্য ফ্রি। এর জন্য তোমাকে কি করতে হবে, আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। তোমার আনএকাডেমি লার্নিং অ্যাপটা ডাউনলোড করার পরে তোমাকে একটা কোড, রেফারেল কোড ইউজ করতে হবে। সেই রেফারেল কোডটা হচ্ছে সুশোভন লাইভ। এই রেফারেল কোডটা ইউজ করলে তোমার অ্যাপটা ওপেন হয়ে যাবে এবং তুমি আমার সাথে কানেক্ট হতে পারবে। আমাদের আনএকাডেমিতে আমার প্রোফাইল ফলো করো, এবং এই আনএকাডেমির প্ল্যাটফর্মে আমাদের স্পেশাল ক্লাস, প্লাস ক্লাস, ইউটিউব ক্লাস, এই 3 ধরনের ক্লাস প্রোভাইড করে থাকি আমরা। তো তোমরা এই প্রত্যেকটা ক্লাসকে অ্যাভেল করার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, আমার কোড ইউজ করে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। চ্যানেলের নাম আরো একবার জানিয়ে রাখি, WBPSC ইংলিশ 101। স্পেশাল ক্লাস হয় সন্ধ্যা 6:30টায়, আজকেও 6:30টায় ক্লাস আছে। এটা রেকর্ডিং ভিডিও তোমরা পাচ্ছ, এবং এই ভিডিও পাওয়ার পরে তোমরা জানিও যে ভিডিওসটা কেমন লাগছে তোমাদের, এবং কি কি তোমাদের মনে হচ্ছে সেগুলো একটু জানিও। আর কিছু জায়গায় মিস্টেক হয়েছে তার জন্য অবভিয়াসলি সরি, কিছু জায়গায় বলতে গিয়ে একটু অসুবিধা হয়েছে আমার। তো
তোমরা এটা ফলো আপ করো, ঠিক আছে? অবভিয়াসলি। থ্যাংক ইউ।